ময়ূকের সাথে বনলতাকে দেখে সত্যিটা বাড়িতে বলে দিল লাজু। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় বনলতা চলে গেছে ময়ূকের সাথে দেখা করতে। এখনও পর্যন্ত দেখা করে উঠতে পারেনি, কিন্তু গাড়িতে করে যাচ্ছে বনলতা। তার মাঝখানেই ময়ূক বারবার করে ফোন করতে থাকে। অন্যদিকে দেখা যায় লাজু চলে গেছে কলেজে। এরপর লাজুকে ম্যাডাম জিজ্ঞেস করে কেন তার ডাক্তারি পড়তে আসা। লাজু তখন বলে, ম্যাডাম, অনেক গ্রামের মেয়েদের স্বপ্ন থাকে যে সে পড়াশোনা করবে। আমারও স্বপ্ন ছিল, কিন্তু ডাক্তারি পড়াটা আমার জীবনের স্বপ্ন ছিল না। আমি একটা খুব অত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি। আমি এইচএসে খুব ভালো রেজাল্ট করেছিলাম, আর আমি জানতামও না যে ডাক্তারি পরীক্ষা দিতে গেলে কি পরীক্ষা দিতে হয়। এসব শোনার পর সবাই রীতিমতো হাসি ঠাট্টা করতে থাকে লাজুকে নিয়ে। আর তখনই ম্যাডামরা বলে, তোমরা এরকম করছো কেন? একটা স্টুডেন্ট তার মনের কথা বলছে আর তোমরা এরকমভাবে শুনতে দিচ্ছ না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তখন লাজু বলে, আসলে আমার বাবা মাও 11 পড়ার পরে আমাকে বিয়ে দিয়ে দেয়, কিন্তু সেখানেও একটা অন্য রকমের গল্প শুরু হয়। আমি না পাই শ্বশুর বাড়ি আর না পাই বাপের বাড়ি, আমি একটা অন্য জায়গায় গিয়ে পড়ি। সেখানে একজন ছিল যে চাইছিল আমি পড়াশোনাটা আবারও শুরু করি। আমি তখন 12 পড়লাম আর খুব ভালো পরীক্ষা দিলাম। এরপর যখন রেজাল্ট বেরোলো, তখন সেই রেজাল্টটা দেখে আমি খুবই অবাক হয়ে গেলাম। আর সে আমাকে বলেছিল ডাক্তারির পরীক্ষাটা দিতে। তখন সেই ম্যাডাম বলে, খুব ভালো রেজাল্ট করেছো তুমি, ভবিষ্যতে তুমি আরও এগিয়ে যাও, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। এরপর লাজুকে অনেকে ছোট বড় কথা শোনাতে থাকে আর বলে, ওর তো কথাই ঠিক না, ও কী করে পেশেন্ট দেখবে ম্যাডাম। তখন ম্যাডাম বলে, জানো তো তোমাদের তো জানার কথাও না অবশ্য, আমরা যখন গ্রামে যাই তখন আমাদের ভাষা দেখো অনেকে বুঝতে পারে না, অনেকে তাদের মনের কথাও বলতে চায় না, কিন্তু লাজুর যে এরকম ভাষা আছে এটা দেখে খুব ভালো লাগলো। কারণ এরপর আমরা অনেক ক্যাম্পে যাব, সেখানে লাজু যেভাবে কথা বলছে সেই রকম কথার ধরন দেখে অনেকে এগিয়ে আসবে, তাদের সমস্যা বলবে, আর লাজুও তাদের সমস্যা বুঝতে পারবে। এর থেকে ভালো আর কি হতে পারে? লাজু চাইলেই আমাদের ভাষা শিখে নিতে পারবে, কিন্তু আমরা চাইলে কিন্তু লাজুর মতন অত ভালো কথা বলতে পারবো না। তাই কারোর ভাষা ছোট না করে সবাইকে মিলেমিশে চলতে শেখালেই ভালো হবে। এরপর সিনিয়ররাও লাজুকে নিয়ে অনেক খারাপ কথা বলে, কিন্তু লাজু তখন ভালো কথা বলে দেখিয়ে দেয় আর বলে, দেখলে তো, আমি চাইলেই আমার ভাষা, আমার বলার ধরন সবটাই কন্ট্রোল করে নিতে পারবো, কিন্তু এই যে তোমাদের মধ্যে মানুষকে অপমান করার একটা তাগিদ রয়েছে, এটা কিন্তু চাইলেও তোমরা সরিয়ে দিতে পারবে না। আর এটা শোনার পর তারা বুঝতে পারে লাজু যথেষ্ট কথা বলতে জানে। অন্যদিকে অনুভব ভাবে, যাব আজকে লাজুর কলেজে, গিয়ে দেখি লাজু কি করছে, প্রথম দিন কি হলো সবটাই আমি শুনবো। আজকাল লাজুর সাথে থাকতে, লাজুর সাথে কথা বলতে, মিশতে খুব ভালো লাগে। কেন যে এরকমটা হচ্ছে বুঝতে পারছি না। এদিকে বনলতা ময়ূকের ফোন ধরেছে আর বলে, এতবার ফোন করে ডিস্টার্ব করছো কেন? বললাম তো আমি বাড়ি থেকে বেরিয়েছি, একটু সময় লাগবে। ময়ূক বলে, আসলে কনফার্ম করে নিচ্ছিলাম তুমি বেরিয়েছো কিনা, আসলে আমি তো অনেকক্ষণ এসে বসে রয়েছি সেই জন্যই। ময়ূকের কথা শুনে বনলতা বলে, তুমি যদি এই ভালোবাসাটা অনেক দিন আগে দেখাতে তাহলে খুব ভালো হতো। বিশ্বাস করো, তোমার প্রতি এখন আর আমার মনে কোনো ফিলিংস নেই, তাই এইসব বলে না কোনো লাভ নেই। আর শোনো, আমি কয়েকটা জিনিস কিনবো, তারপরেই আমি তোমার সাথে দেখা করব। কারণ আমি তো আর বলতে পারি না হুট করে যে আমি আমার এক্সের সাথে দেখা করতে যাচ্ছি। আমি বলে বেরিয়েছি আমি কয়েকটা জিনিসপত্র কিনতে যাচ্ছি, আর সেই জন্যই আমি বেরিয়েছি। এর মাঝখানেই বনলতার কথা শুনে ময়ূক ভাবে, আসলে বনলতা খুব রেগে গেছে আমার প্রতি, আসুক তো, তারপর ঠিক মনটা জয় করে নেব। অন্যদিকে অনুভব চলে গেছে কলেজে, দাঁড়িয়ে রয়েছে। তখন লাজু ক্লাস শেষ করে বেরিয়ে আসছে। লাজুর বন্ধুরা বলে, জানিস তো লাজু, তোর এই কথা বলার ধরন দেখে অনেকে তোকে মুরগি বানাবে বলে ঠিক করেছিল, কিন্তু তুই তাদের ওপর একেবারে উচিত কথা বলে দিয়েছিস। লাজু বলে, আসলে কি বলতো, সবসময় ওরা ভাবে যে গ্রামের থেকে কেউ আসলেই তাদেরকে অপমান করবে। এরপর বন্ধুরা বলে, এই শোন, তোর সাথে না আমরা কথা বলবো না, আমরা তোকে তুই তুই করে বলছিস, তুই আমাদেরকে তুমি তুমি করে কেন বলছিস? এরপর লাজু চেষ্টা করে তুই করে বলার। তখনই অনুভবকে বারবার দেখার চেষ্টা করে, বুঝতে পারে হয়তো কেউ এসেছে, কিন্তু বারবার করে তাকালেও কাউকে দেখতে পায় না। অনুভব নিজেকে লুকিয়ে নেয়। তখন লাজু বলে, এতটাই কি ভুল দেখছি? বান্ধবীরা ইয়ার্কি মেরে বলতে থাকে, কিরে তোর বর আসবে নাকি আজকে, বারবার করে তাকাচ্ছিস? লাজু তখন বলে, না না, সে তো অনেকটাই দূরে থাকে, হুট করে আসতেও পারবে না। অনুভব লাজুর এই বন্ধুদের দেখে, লাজুকে দেখে বুঝতে পারে প্রথম দিনের কলেজটা নিশ্চয়ই খুব ভালোই হয়েছে, অনেক বন্ধুও তো হয়েছে দেখছি। যাই হোক, আমি জানতাম লাজু ঠিক নিজের জায়গাটা বুঝে নিতে পারবে। আজকে আর লাজুকে ডিস্টার্ব করে লাভ নেই।
বরং দেখি লাজু একা একা ফিরতে পারে কিনা। তাই অনুভব গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এরপর ময়ূকের সাথে একটা কফি শপে দেখা করে বনলতা আর বলে, শোনো ময়ূক, তোমার সাথে না আমার কোনো সম্পর্ক নেই, এরপরেও তুমি আমাকে বারবার করে ডিস্টার্ব করবে না। তখনই ময়ূক বলে, কেন এরকম বলছো বলো তো? আমি এসেছি তোমার সাথে দেখা করতে, তোমাকে সরি বলতে, আর তুমি শেষে কিনা এরকম ব্যবহার করছো। প্লিজ বনলতা, একটু বোঝার চেষ্টা করো আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি। বনলতা বলে, শোনো, আমার বিয়ে হয়ে গেছে, আমি একটা বাড়ির বউ, আমি একজনের স্ত্রী। আর অনুভব না তোমার মতো না যে তার স্ত্রীকে ছোট করবে, যে তার প্রেমিকাকে ছোট করবে। অনুভব খুব ভালো ছেলে, তুমি আমাকে অনেক খারাপ কথা বলেছো, আমার চরিত্র নিয়ে কথা বলেছো। তখন ময়ূক ইচ্ছে করে নাটক করে বলে, সরি, আমি তো তার জন্য ক্ষমা চেয়েছি বলো। আর আমি কি করতে পারবো? আর যদি কিছু করতে পারতাম তাহলে তো ভালোই হতো। এরপরেই তখন বনলতা বলে, তার জন্য আমি কি করব? আমার বিয়ে হয়ে গেছে, আমি আর তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না। আজকে আমি তোমাকে এই কথাটাই জাস্ট বলতে এসেছি। এরপরেও যদি তুমি আমাকে ডিস্টার্ব করো তাহলে কিন্তু আমাকে থানা পুলিশের কাছে যেতে হবে, আমার হাজব্যান্ডকে সবটা জানাতে হবে। আর সেটা যদি তুমি চাও তাহলে আমার আর কিছু বলবার নেই। কিন্তু ময়ূক বলে, আরে তুমি আমাকে ভুল বুঝছো, আমি শুধু তোমার সাথে দেখাই করতে এসেছি আর তোমাকে সরি বলতে এসেছি, ডিস্টার্ব কেন করতে যাব। এর মধ্যেই লাজু অটোতে উঠে গেছে আর তখনই ফোন করেছে অনুভব আর বলে, অটোতে উঠলে? লাজু বলে, তুমি কি করে জানলে? তুমি কি আমাকে ফলো করছিলে? অনুভব বলে, আরে ফলো করতে যাব কেন, মনে হলো তুমি অটোতে উঠেছো কিনা তাই জিজ্ঞেস করলাম। সব ঠিক আছে তো? আজকে কেমন হলো ক্লাস? তখন লাজু বলে, খুব ভালোই হয়েছে। আজকে সেরকম ক্লাস কিছু হয়নি, ওই আজকে আলাপ পর্ব সেটা ছিল, সেটাই আর কি হলো। তখন অনুভব বলে, ভালো লেগেছে কলেজ? তুমি তোমার জীবনের কথা শেয়ার করলে সবার সাথে? তখন লাজু বলে, করলাম তো, আর ম্যাডামও খুব খুশি হয়েছে। আজকে প্রথম দিনের কলেজটা আমার খুব ভালো গেছে। এরপর অনুভব বলে, সাবধানে চলে এসো, আর কোথায় নামতে হবে মনে আছে? লাজু বলে, হ্যাঁ, ব্যাংক মোড়ে। এরপর লাজু প্রথম অটো থেকে তো নেমে যায়, আবার অটো ধরবে বলে। তারপরে লাজু ভাবে আজকে আমাকে চলতেই হবে। এরপর ট্রাফিক সব কিছু মেনেই লাজু আবার সেকেন্ড অটোতে উঠে পড়ে। অন্যদিকে দেখা যায় বনলতা ময়ূককে বলে, শোনো, অনেকটাই সময় হয়েছে, হ্যাঁ আমি অনেকক্ষণ আগেই বাড়ি থেকে বেরিয়েছি, এবারে আমাকে বাড়ি ফিরতে হবে, তোমার এই সমস্ত আউফাউ কথা আমি শুনবো না। এরপরেই ময়ূক বনলতাকে গাড়ি থেকে নামিয়ে দেয় আর তখন লাজুও অটো থেকে নামে। লাজু বনলতাকে দেখে নিয়েছিল, তখন বনলতা পালাতে আবারও ময়ূকের গাড়িতে উঠে পড়ে। ঠিক সেই মুহূর্তে লাজু তো দেখে নেয়। এরপর যখন বাড়ি ফিরে যায় সবাই মিলে একসাথে কথা বলতে থাকে, তখন লাজু সবার সামনেই বলে দেয়, বনলতা দিদি, তোমাকে আমি একটা ছেলের সাথে দেখছিলাম, লম্বা চওড়া করে ছেলেটা তোমাকে গাড়ি থেকে মনে হয় নামিয়ে দিচ্ছিল, কিন্তু তুমি আমাকে দেখে ওইভাবে পালিয়ে গেলে কেন? এরপর বনলতা বুঝতে পারে যে সব সত্যিটা সবাই জানতে চলেছে। কিন্তু বনলতা লাজুর হাত থেকে বাঁচার জন্য মিথ্যে কথা বলে, কিন্তু অনুভব বুঝে যায় আর স্ত্রীও বুঝে যায় যে লাজুর কথাটাই ঠিক, কারণ বনলতা মিথ্যে বলছে আর বনলতার চোখ মুখে সেটা ফুটে উঠেছে। স্ত্রী বুঝতে পারে যে বনলতার সাথে অনুভবের বিয়ে দেওয়াটা একদমই ভুল কাজ হয়েছে।